খুব ভোরে বাস এসে থামল। গন্তব্যস্থলে যে যার মতো সবাই নেমে পড়ল। তারা এসে পড়েছে। ভালো লাগছে প্রকৃতির রূপরস গন্ধ। আরিকা অবাক বিস্ময়ে দেখছে এত সুন্দর প্রকৃতি ওর চোখের সামনে। বুক ভরে নিঃশ্বাস নিল আরিকা। এখানের গাছপালা, পাহাড় সব কিছু যেন ওকে আমন্ত্রণ জানাচ্ছে, বলছে স্বাগতম, এসো এসো। আরিকা চোখ বন্ধ করে থাকলো কিছুক্ষণ। তারপর হেঁটে চলল যেখানে ওর আবাসন সেখানে। আবাসনে সুন্দর বিছানা, মাটিতে সাদা বিছানা, সাদা কম্বল। এখানে রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে, তাই কম্বল দেওয়া হয়েছে এবং কম্বলের মধ্যে লেপের ওষার লাগানো। সাদা বিছানা, সাদা কম্বল, অনেক ভালো লাগছে আরিকার। এখানে আসলে মনে হয় জীবন এবং মৃত্যু পাশাপাশি চলে। মৃত্যু যেন খুব কাছে মনে হয়। ওদের কোয়ারেন্টাইন শুরু হয়ে গেছে, অর্থাৎ কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। চোখে চোখ পড়লেও চোখ সরিয়ে নিতে হবে, কারণ এটাই নিয়ম। কোরআনের বাণী শুনতে হবে গভীর মনোযোগ দিয়ে। কোরআনের বাণী হচ্ছে আল্লাহর বাণী, অর্থাৎ আল্লাহর কথা। আল্লাহ স্বয়ং কথা বলছেন। সেই কথাগুলোকে বুঝতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে। সেই অনুযায়ী দুনিয়াতে চলতে হবে। আরিকা ব্যাগপত্র গুছিয়ে ব্যাগ থেকে কাপড় বের করলো। গোসল করতে হবে। বিরাট একটা সসপ্যানে পানি গরম হচ্ছে। সেই পানিও নিতে হবে নীরবে। সবাই যে যার মতো ওয়াশরুমে ঢুকে গেছে। আরিকাও একটা ওয়াশরুমে ঢুকে পড়ল। এখানে অনেক অনেক ওয়াশরুম, অনেক অনেক মুখ ধোয়ার জায়গা, গোসল করার জায়গা। মনে হয় যেন বাবার বাড়িটা আলোয় ঝলমল করছে। সবাই এখানে আসে এবং বলে বাবার বাড়িতে এসেছি। বাবার বাড়ি এলে যে শান্তি পাওয়া যায়, এখানে সেই শান্তিটা সবাই পায়। আরিকা যখন পানির কল ছাড়ল, মনে হলো একটা শীতল অনুভূতি। সে বালতিতে করে গরম পানিও এনেছে। গরম পানি আর ঠান্ডা পানি মিলে চমৎকার একটা গোসল করলো। লাক্স সাবানের ফুরফুরে গন্ধে মন ভালো হয়ে গেছে। এত শীতল পানির স্পর্শ, মনে হচ্ছে সারা রাতের জার্নির সমস্ত ক্লান্তি চলে যাচ্ছে পানির সাথে সাথে। অনেক অনেক মহিলা পাশাপাশি বিছানায় শুয়ে আছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, সবাই ধ্যানে নিমগ্ন। এ এক অন্যরকম পরিবেশ। এই পরিবেশে যে আসবে, সে তার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করবে। আরিকা ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। রোদের আলোয় চিকচিক করছে ঘাসের ডগাগুলো। সে বসে পড়ল সেখানেই। ভালো লাগছে প্রকৃতির আকর্ষণ, আর চারিদিকে শব্দ হচ্ছে, যেন প্রকৃতি বলছে তুমি এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করেছি। আরিকার অনেক ভালো লাগে এখানে আসলে। কিছুক্ষণ রোদ গায়ে মেখে আরিকা আবার রুমে চলে এলো। তারপর ঘোষণা এলো, আপনারা সবাই চলে যান, এখনই কোরআন তেলাওয়াত শুরু হবে। সবাই যে যার মতো নীরবে চলে এলো সেই জায়গায় যেখানে অনেক অনেক মানুষ বসে আছে। সেই জায়গায় একটা সিটে বসে পড়ল আরিকা। কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের বাণী শুনছে আরিকা এবং বুঝতে চাইছে স্বয়ং আল্লাহ কি বলছেন। সবাই মনোযোগ দিয়ে কোরআনের বাণী শুনছে। মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস মন ভালো করে দিচ্ছে। এখানকার প্রকৃতি এত সুন্দর, এত নির্মল আবহাওয়া কোথায় আছে জানে না আরিকা। এ এক শান্তির জায়গা। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমি আমার লেখা ছোট গল্প মেঘ বাড়ি পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।